সম্মানিত মুআজ্জাজ হাজিরিন মুসল্লিয়ান কিরাম, রমাদান আল করিমের শেষ 10 দিন আসন্ন। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল থেকে বোঝা যায় তার বা হায়াতে রমাদান আল করিমের শেষ 10 দিন যখন এসে পড়ত তখন তিনি কেমন যেন কোমরে গামছা বেঁধে ইবাদতে নেমে পড়তেন। সুবহানাল্লাহ। প্রথম 20 দিন তো রাতের বেলা অল্প অল্প সময় করে ঘুমোতেন, কিন্তু শেষের যে 10 দিন হাদিস শরীফের মধ্যে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষের 10 দিনের 10 রাত্রিতে সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘুমাতেন না। সুবহানাল্লাহ বলে। শুধুমাত্র কেবলমাত্র রবের ইবাদতেই তিনি মগ্ন থাকতেন। এই রাত 10টি রাতকে তিনি ওয়াকফ করে দিতেন রবের ইবাদতের জন্য। বুখারী মুসলিমে এক যুগে হাদিস এসেছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালাল আসরু আহিয়াল লাইলাতা ওয়া আইকাযা আহলাহু ওয়া জাদ্দা ওয়া শাদ্দা মিজারাহু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন রমাদান আল করিমের শেষ দশক প্রবেশ করত তখন তিনি পূর্ণ রাত্রি জাগ্রত থাকতেন, পরিবারের লোকদেরকে ডেকে ডেকে জাগ্রত করাতেন এবং খুব বেশি ইবাদতে তিনি মগ্ন থাকতেন। এমনকি এ সময় সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাম্পত্য সম্পর্ক পর্যন্ত স্থগিত করে দিতেন। অন্যান্য সময় রমাদান আল করিমের প্রথমের 20 দিন নিজেও অল্প অল্প ঘুমোতেন, আম্মাজানরাও ঘুমানোর সুযোগ দিতেন, কিন্তু শেষের 10 দিনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হ্যাবিট ছিল নিজেও ঘুমোতেন না, আম্মাজানদেরকেও ঘুমোতে দিতেন না। তখন তাদেরকেও জাগ্রত করে দিতেন, ইবাদত করো, ইবাদত করো। সুবহানাল্লাহ। এমনিতে স্বাভাবিক নফলের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজানদেরকে পর্যন্ত ডিস্টার্ব করতেন না। উনি যখন তাহাজ্জুদ করতেন, কিয়ামুল লাইল পড়তেন, যখন অন্যান্য ইবাদতগুলো করতেন রাতের বেলায়, আম্মাজান তো দিব্যি ঘুমোতেন। তাদের যতক্ষণ ঘুমানো দরকার তারাও করতেন, শেষ রাতে করতেন, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো আগে থেকে করতেন। রাতের প্রায় অর্ধেকের পর থেকেই করতেন, তারা শেষ ভাগে করতেন। কিন্তু যখন থেকে হুজুর শুরু করে দিতেন তখন থেকে আম্মাজানরা যেন টের না পায়, খুবই সঙ্গ করে আস্তে আস্তে ধীরে ধীরে খুব চুপি চুপি ইবাদত করতেন, তাদের ঘুমে যেন কোনো বিঘ্নতার সৃষ্টি না হয়। সুবহানাল্লাহ। কিন্তু শেষ দশকে এসে আম্মাজানদেরকে আর ঘুমোতেই দিতেন না, বলেন যে ঘুম নাই, এখন ইবাদত হবে। কার জন্য? আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এর কারণ কি? কারণ হলো এই শেষ দশকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতে মুহাম্মদের জন্য এক বিশেষ নিয়ামত, বিশেষ মর্যাদাবান রাত উম্মতে মুহাম্মদকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অফার করেছেন, যে রাত 1000 মাসের চেয়ে উত্তম এক রাত। এর উত্তম কতটুকু, এর চেয়ে কতটুকু এটা আমরা কেউ জানি না, তবে শুরু হয়েছে 1000 মাস থেকে। শুরু হয়েছে কাউন্ট 1000 মাস থেকে। একজন স্বাভাবিক মানুষ যদি লাইলাতুল কদর পেয়ে যায় তাহলে সে 1000 মাস কেমন যেন ইবাদত করার যে সওয়াব, এটা এমনি এমনি সে পেয়ে গেল, ইখলাসের পরিমাণ ন্যূনতম থাকলেও। হাদিসের পরিভাষা এবং কোরআনের আয়াত থেকে এটা বোঝা যায় কাউন্টটা শুরুই হবে 1000 মাস থেকে, এর কমে না। আল্লাহ বলেছেন 1000 মাস, এর থেকে 1000 মাসের চেয়েটা হবে আপনার আমার ইখলাস, আপনার আমার তাওয়াক্কুল, আপনার আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি বিশ্বাস। যে যতটুকু যত বেশি পরিমাণে করে তাওয়াক্কুলের সাথে ইখলাসের সাথে ইবাদত করবে তার চেয়েটা সেই পরিমাণ বাড়তেই থাকবে। সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সকল উম্মতের, এই নবীদের সকল উম্মতের চেয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
উম্মতের মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলাদা করতে চাইলেন, কিন্তু শেষ ভাগে এসে আলাদা কেমনে করবেন? এই আলাদা করার জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতে মুহাম্মদীকে বিশেষ একটি অফার তিনি দিলেন। সেটি হলো এই আমাদের জন্য যেটা দয়া করে আল্লাহ দিলেন লাইলাতুল কদর। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্মে যে সূরা নাজিল করেছেন, এই সূরার নামও কদর। এই সূরার নাম কদর। আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহ ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এই সূরার প্রেক্ষাপট হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এরকম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মজলিস করছেন, নসিহা করছেন। এমন অবস্থায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বললেন যে বনি ইসরাইলের একজন এমন আবেদ ছিল, ইবনে আবি হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই বর্ণনাটা, যে বনি ইসরাইলের এমন একজন আবেদ ছিল যে আবেদ 1000 মাস দিনের বেলায় তিনি জিহাদে রত ছিলেন, আর রাতের বেলায় মুসল্লা বিছিয়ে জায়নামাজ বিছিয়ে আল্লাহর ইবাদতে মগ্ন ছিলেন। এর স্থায়িত্বকাল 1000 মাস। 1000 মাস দিনের বেলার মুজাহিদ, রাতের বেলার আবেদ। এই কথা শোনার পরে সাহাবায়ে কেরামের মাঝে তেমন জানি একটা অন্যরকম অনুশোচনা ফিল করলো যে আমরা তাহলে ওই উম্মতের চাই আগে কিভাবে জান্নাতে যাব? তার ইবাদতের কোয়ালিটি কি? সে 1000 মাস হায়াত পেয়েছে, ওই 1000 মাসের মধ্যে আবার দিনের বেলা মুজাহিদ, রাতের বেলায় মুসল্লায় দাঁড়িয়ে ইবাদত গুজার। তো আমরা তো 1000 মাস হায়াত পাবো কিনা এটা নিয়ে সন্দেহ। আবার দিনের বেলা লাগাতার বিরামহীন ভাবে মুজাহিদ জিহাদের রত, আবার রাতের বেলায় মুসল্লা বিছিয়ে নামাজের রত। সুতরাং সে তো আমাদের আগে জান্নাতে চলে যাবে, তাহলে আমরা কিভাবে তার আগে জান্নাত পেতে পারি? এই বিষণ্ণতা যখন তাদেরকে পেয়ে বসলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষণ্ণতা দেখলেন কি দেখলেন না? অবশ্যই দেখলেন। আর সে আজিমের মালিক জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে বললেন, জিবরিল সূরা কদর নিয়ে তাড়াতাড়ি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও, তার উপস্থিত উম্মত সহ আনেওয়ালা কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতকে আশ্বস্ত করো, আমি তাদের জন্য এমন এক অফার দিয়েছি যে অফারে বনি ইসরাইলের সেই লোক 1000 মাস ইবাদত করে লাগামহীন ভাবে ইবাদত করেছে, শুক্রবার নাই, শনিবার নাই, রবিবার নাই, সব দিন করে যেই পরিমাণ সওয়াব পেয়ে করেছে, একদিন যদি কেবলমাত্র তাদের হায়াতের মধ্যে পড়ে যায়, তারা তাদের সেই লোককে ডিঙ্গিয়ে উপরের দিকে চলে যাবে। সুবহানাল্লাহ। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম কদর নিয়ে আসলেন, আর নিয়ে এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কদর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে হাদিয়া চলে এসেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিয়াটুকু গ্রহণ করলেন, গ্রহণ করেই দেরি করলেন না, কারণ সাহাবায়ে কেরামের মনে তো বিষণ্ণতা। সাথে সাথে তাদের কাছে এটা পেশ করলেন, ও সাহাবারা, তোমরা মনে মনে খুব বিষণ্ণতায় ভুগছিলে, মনে মনে খুব চাপ নিচ্ছিলে যে কেমন করে এটা সম্ভব, বনি ইসরাইলের সে আবেদের চাইতে আগে কেমন করে আমরা জান্নাতে যাব? এই দেখো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুহূর্তে আমার কাছে একটি পূর্ণাঙ্গ সূরা নাজিল করে দিয়েছেন, যেই সূরার নাম হলো কদর। আর এই সূরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, যে কেবলমাত্র একটি রাত্র পাওয়া যায়। এই কদরের রাত্রি যদি একবার যার জীবনের হায়াতে পেয়ে যায়, তাহলে বনি ইসরাইলের যেই লোক 1000 মাস ইবাদত করে যা অর্জন করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একবারের এক রাত্রিতে তার চেয়ে বেশি দান করে দিবেন। সুবহানাল্লাহ। কত হাজার বেশি দিবেন, এটা আল্লাহ তার শান অনুযায়ী দিবেন। আল্লাহ তার শান অনুযায়ী দিবেন। আল্লাহর শান কত, এটা আমরা কোনোদিন চিন্তা করে শেষ করতে পারবো? আল্লাহর শান যত বড়, কত বড়, আল্লাহ যত বড়, আল্লাহ যত বড়, আল্লাহর শানও তত বড়। সুবহানাল্লাহ। এই নবমণ্ডল ভূমণ্ডল এগুলো দেখেই যদি আমরা খেই হারিয়ে ফেলি,
তাহলে আল্লাহ যে জাত, আল্লাহর যে সত্তা, এগুলো তো তিনি ক্রিয়েট করেছেন, সৃষ্টি করেছেন। তার এই সৃষ্টি যদি এই অবস্থা হয়, সুবহানাল্লাহ, কি ইমাজিং! তার সৃষ্টির যদি এই অবস্থা হয়, তাহলে স্রষ্টা না জানি কত বিশাল, স্রষ্টা না জানি কত বিশাল, কত অসীম, এটা কোনোদিন কল্পনা করে শেষ করা যাবে না। তিনি যত অসীম, যত বড়, যত মহান, তার শান তত মহান। তিনি তার শান অনুযায়ী বান্দাকে দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের বাহায়াতে লাইলাতুল কদর নসিব করেন। সবাই আওয়াজ ছেড়ে বলেন আমিন। প্রিয় ভাইরা, এই যে মর্যাদাবান এই রাত আমরা আমাদের হায়াতে আমরা চাই কি চাই না? সবাই চাই। কিন্তু এই রাত কোন রাত? এই রাত কোন রাত? 26 তারিখ দিবাগত রাত না? আমরা অনেকেই এই খেয়াল করে বসে আছি যে 26 তারিখ দিবাগত রাত। কারণ রমজান আসলেই সকল পত্র পত্রিকা মিডিয়াগুলোতে এরকম লেখালেখি হয় যে অমুক তারিখ লাইলাতুল কদর উদযাপিত হবে, তাই না? মানে আমরা কেমন জানি আগে থেকেই লাইলাতুল কদর হবে, অথচ হাদিসের কিতাবে সঠিকভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেন নাই যেটা কোন দিন কোন রাত্রিতে লাইলাতুল কদর হবে। সাহাবায়ে কেরাম নির্ধারিতভাবে বলেননি। হ্যাঁ, কারো কারো মত আছে, কোন কোন ব্যাপারে মত আছে, কিন্তু নির্ধারিতভাবে এরকম একেবারে স্পেসিফিকলি কেউ বলেননি। সুতরাং আমরা কেমন করে জানলাম? আমাদের জানাটা হলো একটা শয়তানের ধোঁকার মতো। কারণ শয়তান আমাদেরকে দিয়ে, আমরা বলেছিলাম শয়তান কিন্তু দুই প্রকারের। শয়তান কয় প্রকারের? দুই প্রকারের। আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। জিন শয়তানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শৃঙ্খলবন্দী করেছেন এই রমাদানুল কারীমে। কিন্তু মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ নামেও শয়তান পৃথিবীতে আছে না নাই? আছে। এই শয়তানদেরকে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শৃঙ্খলবন্দী করেননি। নানান প্রকারের শয়তানি কার্যক্রম মানুষদের পক্ষ থেকে থাকবে, এটা আল্লাহর ঘোষণা। এবং নফস, এই নফস তো প্রবৃত্তির যে অনুসরণ করতেই থাকবে, এটাই স্বাভাবিক। নফস যেহেতু তিন প্রকার, শেষ প্রকারের যে নফসের অধিকারী, নফসে আম্মারার অধিকারী যারা, তারা সব সময় গুনাহ ক্রিয়েট করার জন্য সব সময় তারা ভালো লাগবে, গুনাহ করি, একটু গুনাহ করি, নফস বলতেই থাকবে। সুতরাং শয়তানকে শৃঙ্খলবন্দী করা হলেও অনেকাংশে আমাদের সমাজে শয়তানি কার্যক্রম বন্ধ হয় না। যত কারণ, তার মধ্যে অন্যতম কারণ হলো আমাদের নফসের ধোঁকা, আর হলো মানুষ নামক শয়তান থেকে আমরা ধোঁকা খেয়ে পড়ে যাই। কিন্তু বড় বড় ক্ষেত্রে, অনেক সময় বড় ক্ষেত্রে অনেক মানুষদেরকে মানুষ শয়তান এবং নফসের ধোঁকা থেকে অনেক মানুষেরা বাঁচতে পারে। রমজান তার জ্বলন্ত প্রমাণ। দেখবেন নানান মানুষ, নানান ধরনের মানুষ রমজানের বাইরে অনেক গুনাহ করে, অনেক অপরাধ করে, কিন্তু রমজানে আসলে তার এই গুনার পরিমাণ কমে। সে নামাজ ধরে, একটু জিকির আজকার করে, একটু ভালো কাজ করার চেষ্টা করে। কেন? ওই যে আসল শয়তান, যেটা জিন শয়তান, এই শয়তানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন? শৃঙ্খলবন্দী করেছেন বলে, এটা তার প্রমাণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক কাজগুলো করার তৌফিক দান করুন, পড়ি আমিন। প্রিয় ভাইরা, মুসলিম শরীফের হাদিসে এসেছে, তোমরা যদি লাইলাতুল কদরকে পেতে চাও, তাহলে তোমরা শেষ 10 দিনকে লাইলাতুল কদর তালাশ করো। ওয়াফিল আশরিল আওয়াখির ওয়া সাবইল বাওয়াকি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষের 10 দিন যদি কষ্টকর হয়ে যায়, একেবারে তুমি শেষ 10 দিন পারবে না এমন যদি হয়ে যায়, তাহলে শেষের যে 7 দিন, এই 7 দিনে হলেও তুমি কি করো? লাইলাতুল কদরকে খুঁজো, লাইলাতুল কদরকে তালাশ করো। এরপরেও যদি তোমাদের জন্য কষ্টকর মনে হয়, তবে শেষ 10 দিনের যে বেজোড় রাত্রিগুলো আছে, এই শেষ 10 দিনের অন্তত পক্ষে বেজোড় রাত্রিগুলো মিস করিও না, যদি তুমি লাইলাতুল কদর তোমার নসিবে পেতে চাও। প্রিয় ভাইরা, আল্লাহর নবী বললেন কি, আর আমরা নবীর উম্মত হয়ে করছি কি? নবীজি বললেন শেষ 10 দিনে লাইলাতুল কদর তালাশ করার জন্য। কারো যদি লাইলাতুল কদর শেষ 10 দিন লাগাতার তালাশ করা কষ্ট হয়, সে যেন শেষ 7 দিন তালাশ করে। কেউ যদি এটাও কষ্টকর মনে করে,
তাহলে জোর রাতগুলো কম ইবাদত করে হলেও অন্তত বেজুর রাত্রিগুলোতে সেজন্য শেষ 10 দিনে কদর তালাশ করে। আর আমরা একটা মাত্র রাতে স্পেসিফিক বানিয়ে নিয়েছি, 26 তারিখ দিবগত রাত, এই রাতে ইবাদত যা করি করব। কি জানে এই রাত্রি যদি লাইলাতুল কদর না হয় তো আপনার তো সব চলে গেল, আপনার তো সব চলে গেল। শয়তান চায় না, শয়তান নফস চায় না যে আপনি ইবাদত করে 83 বছরের বেশি ইবাদত একাধারে লাগামহীন ভাবে আপনি ইবাদত করবেন, আপনি জান্নাতে যাবেন। এটা তো শয়তান কোনো কালেই চাবে না, নফস চাইবে না, শয়তান চাইবে না, কোনো কালেই না। কারণ শয়তান তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ওয়াদাবদ্ধ যে এই দুনিয়াতে, এই পৃথিবীতে মানুষদেরকে সে বিভ্রান্ত করবে, জাহান্নামের মুখী করবে। এটা তো শয়তানের ঘোষণা। সে কোনোদিন কোনো কালেই চাইবে না আপনাকে লাইলাতুল কদর পাইয়ে দেওয়ার জন্য, কোনো কালেই চাইবে না। একটা ঘটনা পড়েছিলাম, এক লোক নাকি ফজরের জামাত কোনোদিন একেবারে তাকবীরে উলা পর্যন্ত ছোটে না, তাকবীরে উলার সাথে সব নামাজ এই লোক পড়ে। রাতের বেলা তো তাহাজ্জুদের নামাজ পড়ে, তাহাজ্জুদ গোতর আল্লাহর আবেদ এক বান্দা। তো এই লোক আবেদ বান্দা ফজরের জামাত তো কোনোভাবেই তাকবীরে উলা ছোটার কোনো কথাই না। কিন্তু একদিন মাওলাই হাকিকের কি কুদরত, শয়তান নাকি তারে খুব করে ঘুম পাড়িয়ে দিল। ঘুম পাড়িয়ে দিয়ে তারপর ফজরের জামাত তার কাজা হয়ে গেল। শুধু ফজরের জামাতই কাজা হয় নাই, একেবারে ওয়াক্ত শুদ্ধ চলে গেল। ফজরের নামাজের পরে ঘুম থেকে উঠলো, উঠার পরে চিন্তা করলো কি রে সকাল হয়ে গেছে, আমার তাহাজ্জুদ কই আজকে, আমার আজকে ফজরের জামাত কই। এমন কান্নাকাটি, সুবহানাল্লাহ। ওযু করে তারপর ফজরের নামাজ পড়লো। নামাজ পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এমন মুনাজাত দিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুনাজাতের কারণে এবং তার তাওবার কারণে জামাতে নামাজ পড়লে, তাকবীরে উলার সাথে পড়লে যেই সওয়াব আল্লাহ দিতেন, আল্লাহ কেমন জানি তার চাইতে বেশি সওয়াব তার আমলনামে লিখে দিয়েছে। এই খবর শয়তানের কাছে আছে না নাই? আছে তো, কারণ শয়তান তো সব খবর রাখে। এই খবর যখন শয়তানের কাছে গেল, পরের দিন শয়তান চিন্তা করলো এই লোকের তো জামাত তাকবীরে উলার সাথে পড়লেই ভালো, কারণ সওয়াব কম হয়। তাকবীরে উলার সাথে পড়লে কি হয়? সওয়াব কম হয়। এই যাবৎকালে তাকবীরে উলা যদি 10 নেকি পায়, তাহলে গতকালকে আমি তাকবীরে উলা মিস করালাম, জামাত মিস করালাম, ওয়াক্ত মিস করালাম, তার সওয়াব তো 15, তাহলে তো 5 আরো লাভ বেশি। তার তো আমার কি লাভ হলো? আমার তো কোনো লাভ নাই। পরের দিন নাকি শয়তান তার হাত পা টিপতেছে আর মাথা কাছে গিয়ে ডাকতেছে, বলে উঠো উঠো। কেন? ফজরের জামাতের সময় হয়েছে, ফজরের জামাতের সময় হয়েছে। এই লোক বলে যে তুমি কে, ফজরের জামাতে ডাকতে এসছো? বলে আমি শয়তান। অসম্ভব, শয়তান তো ফজরের জামাতে উঠানোর জন্য আসবে না, তুমি কেন আসলে? গতকাল তোমাকে ঘুম পাড়িয়ে রেখেছিলাম, যা সর্বনাশ আমি করেছি। তোমার ফজরের জামাতে তাকবীর উলার সাথে পড়লে যে সওয়াব, আমি দেখেছি তোমার ফজরের জামাত না পড়ে পরবর্তী সময়ে পড়ে তুমি আরো বেশি সওয়াব কাউন্ট করেছো। সঙ্গত কারণে আমি তোমার বেশি চাই না, কমটা চাই। তুমি ফজরের জামাত তাকবীর উলার সাথেই পড়ো। এই হলো শয়তানের কার্যক্রম। একটা উদাহরণ ধরে নেন, এটা কি একটা উদাহরণ হলেও ধরে নেন, শয়তানের কার্যক্রম হলো এইরকম। সুতরাং 26 তারিখ আপনাকে একেবারে ইবাদত সারা রাত করাবে, সারা রাত ইবাদত করিয়ে আপনাকে বোঝাবে আর দরকার কি, তুমি তো লাইলাতুল কদর পেয়েই গেছো। সুতরাং তোমার আমলনামায় কিন্তু 83 বছর জমা হয়ে গেছে, বাদ দাও, বাকি কোনো আর দরকার নাই। এবার বাকিটা সময় একটু ঘুমাও না, 23 তারিখ ঘুমাও, 21 তারিখ ঘুমাও না, 25 তারিখ ঘুমাও, তারপরে 29 তারিখ ঘুমাও, আর কি দরকার? এরকম করে শয়তান আপনাকে মিসগাইড করবে। তারপর শয়তান আপনাকে এরকম করে বিভ্রান্ত করার চেষ্টা করবে। আমরা শয়তানের সাথে পরাজয় বরণ করব নাই জয়ী হব? বলেন ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ। আমাদের ইচ্ছা থাকবে, এরাদা থাকবে, শেষ 10 দিনই আমরা ইবাদত করব ইনশাআল্লাহ। একান্ত যদি আমাদের থেকে শেষ 10 দিনের কোনো কারণে অসুবিধা হয়, তাহলে কমপক্ষে শেষের যে বেজোর রাত্রিগুলো আছে আমরা মিস করবই না ইনশাআল্লাহ। বলে এক্ষেত্রে আমি আপনাদেরকে 3টি ফর্মুলা দেব। এই ফর্মুলাগুলো যদি আমরা সবাই মেনে চলতে পারি, আমার বিশ্বাস আপনাদের থেকে লাইলাতুল কদর শয়তান কেড়ে নিতে পারবে না। আপনার আমলনামায় লাইলাতুল কদরের সওয়াব আসবেই আসবে ইনশাআল্লাহ। 3টি ফর্মুলা আপনি মানেন। দেখেন, 1 নাম্বার হলো
লাইলাতুল কদর যেহেতু শেষ দশক, আপনি শেষ দশকের বেজোড় রাত্রিগুলোতে, আপনি শেষ দশকটাই আপনি খেয়াল করেন। বেজোড় রাত্রিটা আপনার একেবারে অপরাধ হলে তারপর আপনি এটা খেয়াল করবেন। আপনি আপাতত শেষ দশকটাই খেয়াল করেন। শেষ দশকের প্রতি রাতে আপনি কিছু করে দান করেন, কিছু করে দান করেন প্রতি রাতে। যেহেতু রাসূল বলেছে শেষ দশকে লাইলাতুল কদর, সুতরাং বোঝা যায় এইটা মিস হওয়ার কথা না। কথা বলে ঠিক কিনা? শেষ দশকে লাইলাতুল কদর এটা মিস হওয়ার কথা না। তাহলে আপনি নিয়ম করে এটা করেন। প্রথম রাত থেকে, আজকের রাত থেকে, আজকের জুমাবার, আজকে এই যে রাত, আজকে এই রাত থেকে আপনি নিয়ত করবেন যে অল্প করে আপনি দান করবেন। অল্প করে দান, এই দান আপনি স্বাভাবিক দান করতে পারেন, একেবারে নফল দান, একেবারে স্বাভাবিক সাদাকা যেটা বলে। স্বাভাবিক সাদাকার ক্ষেত্রে সবাইকে দেওয়া যায়। স্বামী স্ত্রীকে দিতে পারে, স্ত্রী স্বামীকে দিতে পারে, বাপ সন্তানকে দিতে পারে, সন্তান বাবাকে দিতে পারে, ইমাম, মুয়াজ্জিন, খাদেম, সাধারণ মানুষ, ভাই বন্ধু, সবাইকে এই দান করতে পারে। আপনি এটা করতে পারেন আজকে ন্যূনতম 10 টাকা হলেও করতে পারেন, 100 টাকা হলেও করতে পারেন। তারপরে এই কাজটা আপনি করেন। 2 নম্বরে যেটা আপনি বলবো এটা হলো শেষ দশকের প্রতি রাতে সাধ্যমতো কয়েক রাকাত নফল নামাজ পড়ে তারপরে ঘুমান। খুব বেশি সময় লাগবে না, 10টা মিনিট আপনি হাতে নেন, 10টা মিনিট, জাস্ট ফর 10 মিনিটস আপনি ঘুমোতে যাবেন। আপনি 8 রাকাত নামাজ পড়েন, তাহাজ্জুদের নিয়তে পড়েন। 8 রাকাত নামাজ পড়েন, সম্ভব না 6 রাকাত পড়েন, কষ্ট হচ্ছে 4 রাকাত পড়েন, এটাও সম্ভব না, অবশ্যই সম্ভব। রমাদান আল কারীম, আপনি জানেন রমজানে কিন্তু কোনো নফল নেই। রমাদানে কোনো নফল আছে ভাই? রমাদানে কিন্তু কি নাই? কোনো নফল নাই। কারণ নফল করলে এটাকে ফরজে পরিবর্তন করে দেন কে? যেই নফলটা আপনি করবেন এটাই ফরজ হয়ে যায়। সুতরাং রমজানে কোনো নফল নাই। এটা মনে করে আপনি 2 রাকাত, যদি 2 রাকাত তাহাজ্জুদের নফল পড়েন, এই 2 রাকাত ফরজের সমান সওয়াব হবে। 4 রাকাত পড়লেন, 4 রাকাত ফরজের সমান সওয়াব হবে। এই সওয়াবের কথা চিন্তা করে আপনি 6 রাকাত পড়েন, 8 রাকাত পড়েন, 12 রাকাত পড়েন, পরে এবার ঘুমোতে যান। এতটুকু আপনি করেন প্রত্যেক দিন, প্রত্যেক রাত্রিতে। 3 নম্বরে, প্রত্যেক এই শেষ রাত্রে আরেকটা কাজ আপনি করেন, সেটা হলো ঘুমাতে যাওয়ার আগে কিছু পরিমাণ কোরআন কারীমের তেলাওয়াত করে তারপরে ঘুমান। এই 3টা কাজ করলে সর্বোচ্চ 20 মিনিট সময় লাগবে, কিংবা আধা ঘন্টার সময় লাগলো, আধা ঘন্টার সময় লাগলো। কিছু কোরআন কারীমের তেলাওয়াত করেন। বলবেন যে হুজুর কোরআন কারীম দেখে দেখে তো পড়তে পারি না। ভালো কথা, পড়তে পারেন না, কেন পড়তে পারেন না এই ব্যাপারে আল্লাহর কাছে জবাব দিবেন আপনি। কারণ প্রত্যেকেরই তো কোরআন কারীম দেখে দেখে পড়া ফরজে আইন, এটা আপনাকে শিখাই লাগবে। মনে রাখবেন, ফরজে আইন তরককারী কবিরা গুনাহগার, আর একটা কবিরা গুনাহই যথেষ্ট আপনাকে আমাকে জাহান্নামে নেওয়ার জন্য। সঙ্গত কারণেই আপনার উপর ফরজ হলো কোরআন কারীমের তেলাওয়াত দেখে দেখে শিখা, শুদ্ধ করে শিখা আপনার উপর ফরজ। এটা আপনি করবেন। আর এখন পারতেছেন না, কারো কাছে গিয়ে শিখেন। আর এখন কি করবেন? এই 10 দিন শিখে তো আর পড়ার সময় নাই। আপনি তো অন্ততপক্ষে বাড়ির কাছে সূরাগুলো পারেন, তাই না? সূরা ইখলাস থেকে নিয়ে সূরা ফাতিহা পর্যন্ত এগুলো তো পারেন, 10টি সূরা, এগুলো বারবার পড়েন। সূরা ইখলাসটা অনেকবার পড়েন। জানেন আপনি রাসূল বলেছেন 3 বার করে কেউ যদি সূরা ইখলাস পড়ে তো 1 খতম কোরআনের সওয়াব। সুবহানাল্লাহ পড়বেন না? আর রমজানের 70-এর 700-র পর থেকে কাউন্ট হবে। রমজানে 700-র পর থেকে কাউন্ট হবে। সুতরাং আপনি যদি 1 খতম করেন তো রমজানের বাইরে 700 করলে যা হবে, আল্লাহ আপনার রমজানে 1 খতমে সেই সওয়াব দিবে। সুবহানাল্লাহ বললেন না? আপনি সূরা ইখলাসটাকে বারবার পড়েন, 10 মিনিট পড়েন, 10 মিনিট করে পড়েন। এইভাবে আপনি এই 3টা কাজ করে ঘুমান। আচ্ছা, এই 3টি কাজ যদি আপনি করেন, আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি আপনি লাইলাতুল কদর পেয়ে যাবেন। বেশি রাত ইবাদত করার দরকার নাই। খুব বেশি আপনি ইবাদত করতে পারছেন না, অসুস্থ, আপনার ঘুম পেয়ে গেছে, অসুবিধা নাই। কিন্তু 3টি কাজ আপনি যদি করে যান, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার নসিবে, আমি তো গ্যারান্টি দিচ্ছি, লাইলাতুল কদর লিখে দিবেন। হ্যাঁ, আপনার তারতম্য এক জায়গায় হবে। একটা হলো কোন এক ব্যক্তি মাগরিব থেকে ফজর পর্যন্ত ইবাদত করেছে, এই ব্যক্তির ইবাদত, আর আপনি 30 মিনিট করেছেন আপনার ইবাদত।
তফাৎ তো থাকবে, তফাৎ থাকবে না ভাই? অবশ্যই থাকবে। সূরা ইখলাস 3 বার পড়লে এক খতম কোরআনের সওয়াব, এটাও সওয়াব। আর একবার সূরা ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত পড়লে এক খতম কোরআনের সওয়াব। দুইটাই তো কোরআনের সওয়াব। আপনি কি মনে করেন দুই সওয়াবে আসলে একরকমই সওয়াব? না, কোনোদিন না। কারণ সূরা ইখলাসে হরফ আছে কয়টি? প্রতি হরফে নেকি হবে কয়টি? আর পুরো কোরআনে হরফ আছে কতগুলো? পুরো কোরআন পড়লে আপনার নেকি হবে কতগুলো? হিসাব আছে না ভাই? অবশ্যই হিসাব আছে। সুতরাং কেউ একজন মাগরিব থেকে নিয়ে ফজর পর্যন্ত লাগাতার ইবাদত করবে, তার তো কাউন্ট অনেক হবেই। কিন্তু আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি, আপনি এই 3টা কাজ আধা ঘন্টায় যদি করেন, আপনার থেকেও লাইলাতুল কদর ছুটবে না। এই মর্মে আপনার থেকেও লাইলাতুল কদর ছুটবে না। হয়তো কোয়ান্টিটিতে আপনি কমে যাবেন, কোয়ান্টিটিতে আপনি কমে যাবেন। প্রিয় ভাইরা দেখেন, এই 10 দিনের কোনো একদিন যেদিন আপনি নফল নামাজ পড়লেন, যেদিন আপনি নফল দান করলেন, যেদিন আপনি কোরআনে কারিমের তেলাওয়াত করলেন, যেহেতু আল্লাহর নবী বলেছেন 10 দিনের কোনো এক রাত্রিতেই লাইলাতুল কদর হবে, তো আপনি 10 রাত্রিতেই যদি এই কাজ করে থাকেন, তা আপনার 10 রাত্রিতে কোরআনে কারিমের তেলাওয়াত আছে না নাই? তাহলে নিশ্চয়ই এক রাত লাইলাতুল কদরের মধ্যে পড়েছে, পড়ে নাই ভাই? তাহলে কেমন যেন আপনি 20 মিনিট কোরআনে কারিমে তেলাওয়াত করেছেন, 10 মিনিট করেছেন, এই 10 মিনিট বিরামহীন ভাবে 83 বছর আপনি ইবাদত করলেন। সুবহানাল্লাহ। আপনি 100 টাকা দান করলেন প্রতি রাত্রিতে, 100 টাকা। এই 100 টাকা যে দান করলেন, এই 100 টাকা কি 10 রাত্রির মধ্যে যদি আপনি করে থাকেন, কদরের রাত একটা পড়ে নাই? বলে না কথা? কদরের রাত কি একটা পড়ে যায় নাই? নিশ্চিত ভাবে কদরের একটি রাত পড়ে গিয়েছে। সুতরাং এই কথা আমরা নিশ্চিত ভাবে বলতে পারি, কদরের রাত্রিতে আপনি 100 টাকা দান করেছেন। কদরের রাত্রিতে আপনি 100 টাকা দান করেছেন, লাগামহীন ভাবে, বিরতিহীন ভাবে। আপনি একবারে মুতাতালিয়ান লাগামহীন ভাবে 100 টাকা 83 বছর দান করলে যেই সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমলনামায় সেটা কাউন্ট করে দিবেন। আপনি তাহাজ্জুদের নামাজ পড়লেন 4 রাকাত, 8 রাকাত, 6 রাকাত, আপনার সাধ্য অনুযায়ী পড়লেন। 8 রাকাত নামাজ পড়লেন, 12 রাকাত নামাজ পড়লেন, 20 রাকাত নামাজ পড়লেন, আরো কিছু পড়লেন, যতটুকু সম্ভব পড়লেন। আচ্ছা, এই 10 রাতে যে পড়লেন, এক রাতে কি কদরের রাত্রি পড়ে যায় নাই? নিশ্চিত ভাবে এক রাত্রি কদরের রাত্রি পড়েছে। সুতরাং এক রাত্রিতে আপনি যদি 8 রাকাতও পড়ে থাকেন, 6 রাকাতও পড়ে থাকেন, নিশ্চিত ভাবে কদরের রাত্রিতে আপনি 6 রাকাত নামাজ নফল পড়েছেন। সুতরাং 83 বছর লাগামহীন বিরতিহীন ভাবে এই 6 রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমলনামায় সেটা কাউন্ট করে দিবেন। তাহলে কেউ যদি এই কাজটি করে, কেউ যদি এই 3টি ফর্মুলা মেনে চলে, তার জীবন থেকে লাইলাতুল কদর ছোটার কোনো সম্ভাবনা আছে? কোনো সম্ভাবনাই নাই। আমরা এই 3টি ফর্মুলা মানতে পারবো না ইনশাআল্লাহ ভাই? আওয়াজ করে বলেন, পারবো না ইনশাআল্লাহ। খুবই সংক্ষিপ্ত, খুবই অল্প কাজ, কিন্তু আপনার আমল হবে অনেক বেশি। শয়তান অলরেডি শৃঙ্খল বন্দী হয়েই ভয় পাইতেছে। হায় হায়, কি ফর্মুলা হুজুর দিয়ে দিল, আমি তো শেষ হয়ে গেলাম। মানুষ শয়তানদের পক্ষ থেকে যারা ছিল, নফস আপনাকে নানান ভাবে ধোঁকা দেবে। আরে বাদ দাও, প্রতিদিন দেওয়া লাগবে না। আজকে 100 টাকা যে কি দাম জানো? একটা এই কিনতে পারলে তোমার ফ্যামিলির জন্য কত লাভ হয়তো। আছেই ভাঙতি 100 টাকা, বাদ দাও আজকে, কালকে বেরো। আজকে তো জোরের রাত্রি, কালকে তো বেজুরের রাত্রি। তো আপনাকে হাদিস মনে করাই দিবে, বলবে বেজুরের রাত্রি কত তো বেশি গুরুত্ব আছে, তুমি জোরের রাত্রিতে কি করা দরকার, বেজুরের রাত্রিতেই করো। বুঝেন না এই কথাটা? তো বেজুরের রাত্রি আসলে বলবে, হুজুর বলছিল 10 দিনের কথা, একদিন তো মিস হয়ে গেল, যদি কালকে চলে যায় থাক, আর লাভ নাই, দরকার নাই, কালকে গেলে তো সবই গেল, আর দরকার নাই। বুঝেন না এই কথাটা? শয়তান এভাবে আপনাকে ধোঁকার মধ্যে ফেলবে। সুতরাং 2টি টাকা হলেও আমরা দান করব ইনশাআল্লাহ, 10টি টাকা হলেও আমরা দান করব। আপনি কাউকে পান নাই রাস্তায় দেওয়ার জন্য, বাসায় গেলে আপনার সন্তানের হাতে 20 টাকা দিয়ে বলেন কালকে মজা খাইও, কালকে মজা খাইও, অথবা মসজিদে দান করে দিও। আপনি তাকে দান করেন, তাকে আপনি সাদাকা দেন। ওয়াইফকে গিয়ে বলেন, যাও তোমাকে আমি 20 টাকা 100 টাকা গিফট করলাম, সেও খুশি হয়ে যাবে। আপনার যেটা দরকার এটাও আল্লাহর কাছে হয়ে যাবে কি যাবে না? অবশ্যই হয়ে যাবে। আপনি চাইলে এইভাবেও করতে পারেন, স্ত্রীর মনোরঞ্জন করতে পারেন, সন্তানদেরকে খুশি করতে পারেন।
সন্তানদেরকে আজকে বলবেন প্রতি রমজানের রাত্রে প্রতি এই 10 দিনে তোমাকে আমি সন্তুষ্ট করব। তবে শর্ত আছে। কি শর্ত? আপনাকে শর্ত জুড়িয়ে দেন। শর্ত হলো তুমি কোনো গুনাহ করতে পারবে না, তুমি কোনো গান শুনতে পারবে না, তুমি কোনো এই করতে পারবে না। কয়েকটা শর্ত দেন, তারপরে আপনার যে কাজ এই কাজ করতে থাকেন। প্রতিদিন 100 টাকা করে দেন, আপনার কাজও হলো তাকে গুনাহ থেকে আপনি বিরত রাখতে পারলেন। বুঝেন না এই কথাটা? এক ঢিলে 2 পাখি মারা হলে, এক ঢিলে 2 পাখি আপনি মারতে পারেন। সন্তানকে আপনি বলেন যে দেখো তুমি তো কোরআনে কারিমের সূরাগুলো পারো না, অন্ততপক্ষে আমাকে এই রমজানে এই শেষ 10 দিনে 2টি সূরা মুখস্থ করে শোনাবে, 2টি সূরা মুখস্থ করে শোনাবে। সে যদি 10টি সূরা পারে তাহলে আপনি বলেন তাহলে সূরা আলাম তারার অর্থটা আমাকে মুখস্থ করে শোনাবে, আলাম তারার অর্থটা মুখস্থ করে শোনাবে। আপনি তাকে এই কন্ডিশন দেন, তুমি যদি পারো তাহলে তোমার জন্য গিফট আছে। আপনি তো তাকে এমনি দিবেন, আপনার জন্য দিবেন, কিন্তু এর মধ্য দিয়ে তার সূরা আলাম তারা কিন্তু অর্থ শিখে হয়ে গেল, 10টি সূরা মুখস্থ হয়ে গেল, সে অনেক বদকাজ থেকে বিরত থাকতে পারলো। এমনি ভাবে যদি আমরা এই কাজগুলো কৌশলের সাথে করতে পারি, আমাদের নিজেদের আমলনামা যেমন ভালো হবে, আমরা আমাদের পরিবারকেও সুন্দর করতে পারবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, দ্বিতীয় যে আমল, এটা হলো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, নবী গো, আপনি তো বললেন লাইলাতুল কদরকে তালাশ করার জন্য। মূলত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হয়েছিল কদর কোন রাত্রিতে, এটা নিশ্চিতভাবেই জানানো হয়েছিল। কিন্তু মুসলমানদের একটা সমস্যার কারণে, ঝগড়ার কারণে সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই নির্ধারিত সেই দিনক্ষণটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্মৃতি থেকে মুছে দিয়েছেন। এটার মধ্যে বিশাল হিকমা রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন মুছে দিয়েছেন? বিশাল হিকমা। কারণ এই 10 দিনে আল্লাহর বান্দারা আল্লাহকে তালাশ করবে, এই 10 দিনে আল্লাহর বান্দারা আল্লাহর কাছে ক্ষমা চাইবে। এমনও তো হতে পারে, রবের কাছে এমনও তো হতে পারে 10 দিনের প্রথম রাত্রিতেই, সেই রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইলাতুল কদর রাখেন নাই, কিন্তু বান্দা লাইলাতুল কদর তালাশ করতে গিয়ে এমন কান্নাকাটি করেছে আর নিজের পাপের কথা এমন অনুশোচনায় ভুগেছে, রব লাইলাতুল কদর ছাড়াই তারে মাফ করে দিয়ে জান্নাতের বাসিন্দা করে দিতে পারেন। পারেন কি পারেন না ভাই? সুবহানাল্লাহি বিহামদি। এজন্য প্রতি 10 রাত, আজকে থেকে একেবারে ঈদের রাত পর্যন্ত, আমরা অনেকে আবার ঈদের রাত আসলে ওই রাত্রিতে নানান অসঙ্গতি আমাদের মধ্যে দেখা যায়। এটা আগামী জুমায় বলবো ইনশাআল্লাহ। দেখা যায় কি যে সব আমরা অনেক আমল নিলাম, একেবারে অনেক ভর্তি করলাম বান্ড, শেষ রাত্রিতে, যে রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো অসংখ্য মানুষকে ক্ষমা করবেন, সেই রাত্রিতে গিয়ে আমি মিস করে ফেললাম। ভান্ড ভর্তি দুধ নিয়ে গেলাম, ভান্ড ভর্তি দুধ। একেবারে দুধ মানে কি, মিরপুর একেবারে বাজার থেকে কষ্ট করে 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 বাসার সিঁড়ি দিয়ে উঠাইতে যেই ঘরে ঢুকবো এই মুহূর্তে চনা ফেলে দিলাম। এই মুহূর্তে কি ফেলে দিলাম? একটুখানি দুধের মধ্যে চনা ফেলে দিলাম। এই দুধের যেই গতি, ঈদের রাত্রিতে আমাদের ইবাদত বাদ দিয়ে গুনার মধ্যে লিপ্ত হয়, সারা মাস রমাদানুল কারীমের সওয়াব অর্জনের একই গতি। এ সম্পর্কে ইনশাআল্লাহ আগামী জুমায় বক্তব্য দিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে লাইলাতুল কদর নসিবের মধ্যে দিয়ে দেন, বলেন আমিন। যেটা বলছিলাম যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন, নবী গো, আপনি তো বললেন লাইলাতুল কদরকে তালাশ করার জন্য। আমি তালাশ করলাম করতে করতে আমি যদি লাইলাতুল কদরকে পেয়ে যাই, আমার কাছে যদি মনে হয় আজকের রাত কদরের রাত, আমি আল্লাহর কাছে কি বলবো? সুবহানাল্লাহ বললেন না? কি চাওয়া! আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মাজানদের মধ্যে সবচেয়ে প্রিয়তর ছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একেবারে কনিষ্ঠ ছিলেন, সবার ছোট ছিলেন, খুব প্রিয়তর ছিলেন। অন্যান্য আম্মাজানরা নানান সময় তার কাছেই পাঠিয়ে দিতেন অনেক কিছুর জন্য। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা, তুমি যদি লাইলাতুল কদর তালাশ করে করে পেয়ে যাও, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এটা বলবে, সেটা কি? আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। সুবহানাল্লাহ বলেন। আরেক বর্ণনা আসছে কারীম বাদ দিয়ে আসছে আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন
তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আপনি যেটা বলেন সেটাই বলতে পারেন, এটা আমরা সবাই জানি। সবাই জানি না ভাই? আচ্ছা সবাই আমার সাথে একটু পড়েন তো দেখি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। এটা আমরা বেশি বেশি পরিমাণে পড়বো। কয়দিন পড়বো? একেবারে আজকের রাত থেকে শেষ পর্যন্ত পড়বো। পারবো না? পারবো না ইনশাআল্লাহ। শুধু রমজানের জন্যই খাস নাও রাখতে পারবে, যে কোনো সময় পড়ে আল্লাহুম্মা, হে আল্লাহ। আপনি কি বলতেছেন শোনেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নাকা আফুউন কারীম, হে আল্লাহ তুমি কত মেহেরবান, তুমি ক্ষমাকারী, দয়াময়, ক্ষমাকারী তুমি। তুহিব্বুল আফওয়া, আর তুমি মাত্র ক্ষমা করতেই ভালোবাসো। তোমার কাজ মানে তুমি মানুষকে ক্ষমা করতেই ভালোবাসো, এটা তোমার সিফাত, দয়ার সিফাত এটি। ফাআফু আন্নি, অতএব তুমি যেহেতু ক্ষমা করতেই ভালোবাসো আর আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি, ওই ভালোবাসাদের কাতারে আমারে নিয়ে আমারেও ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ, কি চমৎকার দোয়া। হে আল্লাহ, হে আল্লাহ আপনি ক্ষমাকারী, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, আমি আপনার কাছে ক্ষমা চাই গো রব, আপনি আমাকে দয়া করে ক্ষমা করে দেন। চমৎকার এক দোয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পত্নী আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শিক্ষা দিলেন। সুতরাং লাইলাতুল কদর খোঁজার দ্বিতীয় যে আমল, আমরা এই আমলগুলো করে যাব ইনশাআল্লাহ। তৃতীয় যে আমল লাইলাতুল কদর খোঁজা, সেটি হলো ইতিকাফ। সেটি হলো কি বলেন? ইতিকাফ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী মুসলিমের হাদিস, নবীজি বলেন ইন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াতাকিফু আশরিল আওয়াখির মিন রমাদান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানুল কারীমের শেষ দশকে ইতিকাফ করতেন। এটা আপনার আমার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তর সুন্নাত ছিল। তিনি ইতিকাফ করতেন শেষ দশকে, মসজিদে তিনি ইতিকাফ করতেন। ইতিকাফ সাধারণত তিন প্রকার। ইতিকাফ কত প্রকার ভাই? তিন প্রকার। এক প্রকারের ইতিকাফ হলো ওয়াজিব ইতিকাফ, আরেক প্রকারের ইতিকাফ হলো সুন্নতে মুআক্কাদা ইতিকাফ, তৃতীয় প্রকারের ইতিকাফ হলো মুস্তাহাব ইতিকাফ। ওয়াজিব ইতিকাফ হলো মান্নতের ইতিকাফ। কেউ মান্নত করেছে, সে ইতিকাফ করবে, তাহলে তাকে কি করতে হবে? রোজা সহ একদিন ইতিকাফ করা লাগবে। এটা হলো ওয়াজিব ইতিকাফ। আর এটা হলো সুন্নতে মুআক্কাদা, যেটা আলাল কিফায়া, এই রমাদানুল কারীমের শেষ দশকে এই ইতিকাফ। আরেকটা হলো মুস্তাহাব ইতিকাফ বা নফল ইতিকাফ। এটা কেমন? এটা হলো আপনি যে কোনো সময় মসজিদে আপনি প্রবেশ করছেন, যে কোনো সময়, রমজানের বাইরে, কি ফজর, কি জোহর, কি আসর, কি মাগরিব, কি ইশা, কি এমনিতেই নফলের জন্য আসছেন, কি এমনিতেই একটু কোরআনে কারীমের তেলাওয়াতের জন্য মসজিদে আপনি প্রবেশ করছেন, যে কোনো সময় মসজিদে প্রবেশ করলেন, ওই সময় শুধু নিয়ত করছেন, আল্লাহ নফল ইতিকাফের জন্য তোমার ঘর মসজিদে প্রবেশ করলাম। সুবহানাল্লাহ বলেন। এটা আপনি যদি 2 মিনিটও থাকেন, তারপরে এই 2 মিনিট আপনার নফল ইতিকাফের সওয়াব আপনার আমলনামায় কাউন্ট হবে ইনশাআল্লাহ। কি সওয়াব! আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতে মুহাম্মাদের জন্য কি অফুরন্ত নিয়ামত রেখে দিয়েছেন, আমরা জানি না, জানলেও আমল করি না, জানলেও আমরা আমল করি না। এই দেখেন আজকে জুমার নামাজে যারা আমরা প্রবেশ করেছি নামাজ পড়ার জন্য, আমরা অধিকাংশ মানুষই হয়তো ইতিকাফের নিয়ত করিনি, শুধু মসজিদে প্রবেশ করেছি নামাজের জন্য। যদি আমরা ইতিকাফের নিয়ত করে প্রবেশ করতাম, যতক্ষণ সময় মসজিদে অবস্থান করতাম, নামাজের সওয়াব হতো, যা যা করলাম সেগুলো সওয়াব হতো, পাশাপাশি এক্সট্রা একটা সওয়াব হতো ইতিকাফের সওয়াব। সুবহানাল্লাহ বলেন। আমরা মনে করি ইতিকাফ কি দিনে হয় নাকি? ইতিকাফ তো রাতের বেলা না, ইতিকাফ রাতের বেলার কাজ না। এই নফল ইতিকাফ দিন রাত যে কোনো সময় আপনি করতে পারেন, যে কোনো সময় মসজিদে প্রবেশ করলে আপনি নিয়তটা করলেই হলো। ওই যে এক লোক বলছিল, ঘর করলো, ঘরে জানালা কাটলো। ঘরে কি কাটলো? জানালা কাটলো। এক লোকের জানালা কাটলো। ভাই জানালা কাটলা কেন? তো জানালা কাটলাম আলো বাতাসের জন্য। ঘরে জানালা কাটলাম আলো বাতাসের জন্য। আরেকজনকে জিজ্ঞেস করো, ভাই তুমি আর জানালা কাটলা কেন? আমি জানালা কাটলাম তো এই জন্য যে
জানালা দিয়ে আমার মসজিদের আজান প্রবেশ করবে, আমি শুনে শুনে মসজিদে তাড়াতাড়ি গিয়ে নামাজ পড়বো। আল্লাহর ওলিরা যদি কোনো অলি এদের দিয়ে যায়, তালেবুল ইলম যদি আমার বাসার পাশ দিয়ে যায়, আমি একটু তাদের চেহারা দেখবো, কারণ অলিদের চেহারা দেখলে, আলেমদের চেহারা দেখলে সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। সঙ্গত কারণেই আমি জানালা কেটেছি। আচ্ছা, এই দুই লোক যে দুই নিয়তে জানালা কেটেছে, আচ্ছা বলেন তো, যে শেষের যে লোক আজান প্রবেশ করার জন্য জানালা কাটলো, তার জানলা দিয়ে আলো বাতাস আর ঢুকবে না? ঢুকবে? ঢুকবে? তার জানলা দিয়ে আলো বাতাস ঢুকবে, আগেরটার জানলা দিয়ে আলো বাতাস ঢুকবে, কিন্তু সওয়াব থেকে বঞ্চিত। নিয়ত না করার কারণে সওয়াব থেকে বঞ্চিত। ঠিক এই জুমার নামাজে আমরা অংশগ্রহণ করলাম, সওয়াব তো হবে, কিন্তু ইতিকাফের নিয়ত না করার কারণে ইতিকাফের সওয়াব থেকে আমরা বঞ্চিত রয়ে গেলাম। সামনে থেকে ইনশাআল্লাহ আজকের আসর থেকে নিয়ত করবো ইনশাআল্লাহ, যখনই মসজিদে আসবো নফল ইতিকাফের নিয়ত করে আসবো। নাওয়াইতু আন তাওয়াইতু এগুলো বলার কোনো দরকার নাই। আপনি আরবি পারেন না, আরবি বলার কোনো দরকার নাই, শুধু মনে মনে বলবেন আল্লাহ নফল ইতিকাফের জন্য মসজিদে প্রবেশ করছে, বাস হয়ে গেল, ইতিকাফ হয়ে গেল। যতক্ষণ সময় আপনি থাকেন, আল্লাহ আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, ইতিকাফের কি ফজিলত শুনেন। ইতিকাফের ফজিলত গুলোর মধ্যে অনেকগুলো ফজিলত, যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি আল্লাহর জন্য একদিন ইতিকাফ করে, তাহলে 3 পরীক্ষা পরিমাণ জাহান্নাম তার থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূরে সরাইয়া নিয়ে যান। সুবহানাল্লাহ। এক পরীক্ষার সমান সমান কত? এক পরীক্ষা সমান সমান হলো দিগন্ত থেকে জমিন পর্যন্ত। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার। আসমান থেকে জমিন পর্যন্ত এক পরীক্ষার সমান দূরত্ব, এই পরিমাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 পরীক্ষা পরিমাণ দূরত্ব জাহান্নাম তার থেকে দূরে নিয়ে যান। এই কথা আল্লাহ কি বুঝাইতে চাইলেন, নবী কি বুঝাইতে চাইলেন? কেউ যদি ইতিকাফ করে, রব তারে জান্নাত খুব কাছাকাছি এনে দেন। কথা কোন ঠিক কিনা? জান্নাত খুব কাছাকাছি এনে দেন। তারপরে ইতিকাফ অবস্থায় আপনি বাহিরের যত ইবাদত করতে পারতেন, আপনি ইতিকাফে আসার কারণে ইবাদতগুলো করতে পারেন নাই। মায়ের সেবা করতে পারতেন, বাবার সেবা করতে পারতেন, ভাই বোনদের সেবা করতে পারতেন, একজন গরিব লোককে দান করতে পারতেন। আচ্ছা, নানান রকমের আপনি ইবাদত করতে পারতেন বাহিরে। সেই বাহিরের যে ইবাদতগুলো আপনি ইতিকাফ ছাড়া করতে পারতেন, আপনি মসজিদে ইতিকাফে বসে যাওয়ার কারণে রব আপনাকে সকল সমস্ত ইবাদতের সওয়াব আপনার ইতিকাফ অবস্থা আপনার আমলনামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ। ইতিকাফ অবস্থায় মুতাকাফিন যারা হবে, তারা যদি ঘুমালো, কোনো ইবাদত করে না, শুধু ঘুমালো, এই ঘুমানো অবস্থায়ও রব তার আমলনামায় সওয়াব লিখে দেন। মানে তার আমলনামায় সওয়াব থেকে কোনো একটা সময় খালি নাই, একটা সময়ও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খালি রাখবেন না। তারপরে লাইলাতুল কদর পাওয়া তার জন্য তো অতিতর সহজ, অতিতর সহজ। কারণ যেহেতু সে দিনে এবং রাতে আল্লাহর ঘরে ইতিকাফে বসে গেছে লাইলাতুল কদরকে তালাশ করার জন্যই, তার থেকে আর ছুটে কেমনে? ঠিক না ভাই? তার থেকে ছোট হওয়ার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নাই। তওবার সাথে সহিহ নিয়তে কেউ যদি ইতিকাফ করে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে ইতিকাফ শেষ করে যখন বের হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামায় শুধু সওয়াব দিবেন তা নয়, তার গুনাহগুলোকে এমন করে মাফ করবেন, এমন করে গুনাহগুলোকে ধুয়ে মুছে সাফ করে দিবেন, যেন সে নবভূমিষ্ঠ হলো। তার আমলনামায় জীবনে কোনোদিন সে গুনাহই করে নাই। সুবহানাল্লাহ বললেন না? কত বড় ফজিলতের কথা। সম্মানিত হাজিরিন, আমাদের ব্যস্ততা সারা জীবন থাকবে। যতদিন চক্ষু খোলা থাকে, নাকের ডগায় যতদিন শ্বাস থাকে, ব্যস্ততা নামক ব্যস্ততা সব সময় থাকবে। এই ব্যস্ততা হলো মূলত অজুহাত। আপনি মনে করছেন আপনি ছাড়া কোনো কিছুই চলে না, চোখ বন্ধ করে দেখেন, আপনি ছাড়া সব কাজ চলে না ভাই? আপনার বাবাও তাই মনে করত, আপনার দাদাও তাই মনে করতো, তারে ছাড়া কিচ্ছু চলে না। তিনি নাই কত বছর, দিব্যি সংসার চলে যাচ্ছে, ব্যবসা চলে যাচ্ছে, চাকরি চলে যাচ্ছে, সব চলে যাচ্ছে। অনেক ক্ষেত্রে আরো ভালো চলে। কথা কন ঠিক কিনা? ভালো চলে। এটা শয়তানের একটা ধোঁকা, পজিটিভ ধোঁকা। এই জন্য আসুন ইতিকাফের নিয়ত করি। আপনি যদি কমপক্ষে এরকম 10 দিনের নিয়ত যদি করতে নাও পারেন, অন্তত নফলের নিয়ত এই চিন্তা করেন যে আমি শেষ
7 দিনে বসবো বা শেষ 5 দিনে বসবো, অথবা বেজর রাত্রিগুলোতে ইতিকাফ করব, হ্যাঁ তাও করতে পারেন, নফল ইতিকাফ। আপনি চিন্তা করেন আমি শেষ রাত্রিতে, অন্তত বেজর রাত্রিতে এবং যে একদিন হলেও আল্লাহকে দেখাবো, আল্লাহ তোমার ঘরে আমি চলে আসছি, একেবারে কেমন যেন অনশনের মতো, আল্লাহ তোমার ঘরে আমি সব ছেড়ে তোমার ঘরে অনশন করে বসে গেছি, তুমি যদি ক্ষমা না করো আমি ঘর থেকে আর বেরই হব না। ঘর থেকে আর দুনিয়ার মানুষেরা যদি অনশন শোনে, দুনিয়ার মানুষেরা যদি অনশন শোনে, রব তার কাছে অনশন করলে রব কি আপনার গুনাহ মাফ করতে পারেন না ভাই? আমরা পারবো না ইনশাআল্লাহ। সুন্নতে মুআক্কাদা আর কিফারা যদি আমরা সব নাও পারি, কিন্তু আমরা অনেক সংখ্যক মানুষ চেষ্টা করব অন্তত বেজর রাত্রিগুলোতে মসজিদে ইতিকাফ করার জন্য, 3 দিন হলো ইতিকাফ করার জন্য, 5 দিন হলো ইতিকাফ করার জন্য। আর কিছু সংখ্যক মানুষ তো অবশ্যই লাগবে যারা 10 দিন ইতিকাফ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইতিকাফ সঠিকভাবে করার তৌফিক দান করুন। ইতিকাফের অনেকগুলো মাসাইল ছিল, আমাদের ইমাম সাহেব যোগ্য ইমাম, যোগ্য মুফতি, তার থেকে আপনারা জেনে নেবেন, কারণ বাইরের অবস্থা খারাপ, আবহাওয়া ভালো না।